তুই সারাক্ষণ কি থাক থাক করিস বলতো? আরে বাবা, সেই জন্য তো ওকে আমি কিচ্ছু জিজ্ঞাসা করিনি। আমি তো জিজ্ঞাসা করছি অনুশ্রীকে। মা প্লিজ প্লিজ একটু চুপ করবে, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, ওকে একটু একা থাকতে দাও প্লিজ। কেন সম্রাট, অনুশ্রী কি হয়েছে? আমার কোনো আপত্তি নেই। যেদিন আপনি স্থির করেছেন বিয়ের জন্য, বিয়ে সেদিনই হবে। প্রাণটা প্রাণটা আমার জুড়িয়ে গেল প্রাণ তোমার কথায় অনুশ্রী। ও সম্রাট, সম্রাট দেখ দেখ, ও আমাকে কতখানি বোঝে একবার দেখ। আপনি আপনি কথাটা ভেবে বলছেন তো? আমার মনে হয় আপনি আর একটু সময় নিয়ে। না, আমার আর কোনো সময়ের প্রয়োজন নেই। এটাই আমার শেষ কথা, এটাই আমার সিদ্ধান্ত। কি মা, এবার খুশি তো? খুশি মানে আমি আমি খুব খুব খুশি শালু, খুব খুশি। চল এক্ষুনি গিয়ে সবাইকে খবরটা দিতে হবে তো। তারপর কত কি আয়োজন করতে হবে, পুরোহিত মশাইকে খবর দিতে হবে, তারপর তারপর কত কেনাকাটা বাকি আছে। চল চল শালু, ভেতরে এই চল। তো হাতে তো সময় কম। চলো 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 চল তুমি চল চলো। চল মা চল। আজ যা ঘটল তার জন্য আপনি এই সিদ্ধান্ত নিলেন, তাই না? হঠাৎ করে কোনো একটা ঘটনার ভিত্তিতে আপনি দুম করে একটা ডিসিশন নিয়ে বসলেন, বিবেচনা করলেন না, এদিক ওদিক কিছু ভাবলেন না, ফট করে একটা ডিসিশন নিয়ে নিলেন। আমি বলেছিলাম আপনাকে অ্যাক্টিং করতে, অভিনয় করতে বলেছিলাম, কিন্তু তাই বলে এই নয় যে ফট করে আপনি একটা ডিসিশনে চলে আসবেন। দেখুন, আপনি আর একটু সময় নিলে পারতেন। কিসের সময় নেব আমি? সময় নিয়ে হবেটাই বা কি? আমি নিজের কথা ভাবলে দোষ, তাই না? আমি এরকম সিদ্ধান্ত নিলে দোষ কেন? আমি মেয়ে বলে? আর আকাশ, আকাশ বা অন্য যে কোনো পুরুষ তার স্ত্রী মারা যাবার পর আরেকটা বিয়ে করলে তাতে কোনো দোষ হয় না। সম্রাট বাবু, আপনি আমি আমরা দুজনেই জানি আমাদের বন্ধুত্বটা কতটা পবিত্র। আজ ও সেই বন্ধুত্বর দিকে আঙুল তুলেছে, ও আমার আরশির দিকে আঙুল তুলেছে। আমিও তোকে প্রশ্ন করতে পারতাম, আমিও তো প্রশ্ন করতে পারতাম ওকে যে ও স্ত্রী মারা যাবার পর 1 বছরের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে আমার ছোট বোনকে ওকে বিয়ে করতে হলো। আমি তো প্রশ্নটা করতে পারিনি, কারণ আমার রুচিতে বেঁধেছে। আপনার মাকে আজকে আমি যে কথাটা দিলাম সেটা আমার মনের কথা নয়, আমার মনের কথা। তাও আমি ওটাই করব, তার কারণ যে মানুষটা আমাকে ঘেন্না করে তার জন্য আমি আর বাকি মানুষগুলোকে কষ্ট দেব না। অনেক সহ্য করেছি আমি, অনেক দিন ধরে অনেক সহ্য করেছি আমি। আজ ও যে ব্যবহারটা আমার সাথে, আমার মেয়ের সাথে করলো, তারপর আর আমি সহ্য করব না। আপনার মা তার শেষ ইচ্ছের কথা আমাকে জানিয়েছেন তো, আপনার মায়ের শেষ ইচ্ছে আমি পূরণ করব। কি করতে হবে আমাকে? এই বিয়ের অভিনয়টা চালিয়ে যেতে হবে তো? চালিয়ে যাব, আমি এই অভিনয়টা চালিয়ে যাব। আপনার মায়ের জন্য আমি এই অভিনয়টা চালিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হলো আমি অভিনয় করলাম না সত্যি সত্যি বিয়ে করলাম, তাতে তো কিচ্ছু আর যায় আসে না। আমি তো খারাপ, একটা মেয়ে বলে তাকে তো সহজেই খারাপ বলে দেওয়া যায়। তাহলে না হয় আমি আরো একটু খারাপ হব। আকাশ থাকুক, ও মহান থাকুক, মহান আকাশের সামনে আমি না হয় আরো একটু খারাপ, লোভী, স্বার্থপর হলাম, তাতে তো আর কিচ্ছু যাবে আসবে না। অন্তত আমি এইটুকু জানবো যে একটা মানুষের শেষ ইচ্ছের আমি সম্মান রাখতে পেরেছি। সম্রাট বাবু, ইরাবতী কোনোদিন কাউকে ফেরায়নি, আজও আপনার মাকে ফেরাবে না।
জীবনে একটা মুহূর্ত যাকে ছাড়া অন্য কারোর কথা ভাবিনি, সেই মানুষটা আমাকে এত সহজে লোভী স্বার্থপর বলে দিতে পারলো কি করে? আমি রাখবো সম্রাট বাবু, আপনার মায়ের কথা আমি রাখবো। আর আপনার খুশি, সেটার কি হবে? আমার খুশি শেষের কবিতাকে রক্ষা করতে পারলেই আমি খুশি। আকাশ যদি ওর সংসার নিয়ে খুশি থাকে তাহলেও আমি খুশি। সবচেয়ে দুঃখের কথা কি জানেন সম্রাট বাবু? আমার মেয়েটা জানতেও পারলো না ওর আসল বাবা কি। ওর এত ভালোবাসার রাখি আঙ্কেল যে ওর বাবা, সেটা তো জানতেও পারলো। রাগি আঙ্কেল, রণজয় চ্যাটার্জি কোথায় যাচ্ছে? কি মুশকিল, এটা যে আমি ইরাকে জানাবো তারও তো কোনো উপায় নেই। সকাল থেকে তো ফোনই ধরছে না। আর ওই বা কোথায় গেল? একটু পরেই তো ওর সঙ্গে ঝিলির দেখা হওয়ার কথা। আমি কি করে ওকে সাবধান করবো সেটাই তো বুঝতে পারছি না। আমি কি তাহলে রণজয় চ্যাটার্জিকে ফলো করব? পাপা তোমার কি খুব কষ্ট হচ্ছে? ও পাপা, তোমাকে কি কেউ বকেছে? শোনো না পাপা, তুমি একদম স্যাড হবে না, ডোন্ট ক্রাই। এই যে তোমাকে আমি আদর করে দিলাম, তুমি তোমার দুঃখ ভুলে যাও। কি হলো, আমার কথা শুনছো তো? তোমার জন্য কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, তোমাকে সেটা কান্না ভুলিয়েই দেবে। চকলেট, তুমি ভালোবাসো তো? আমি তোমাকে খাইয়ে দেবো, তুমি একটু করে কামড় দেবে, তুমি হ্যাপি হয়ে যাবে। তৃষা, আমি চকলেট খাবো না। তুমি খাবে না? তুমি এরকম স্যাড হলে কিন্তু আমারও খুব কষ্ট হয়। এ নাও, এটা দিয়ে চোখ মুছো। না, আমার লাগবে না। তাহলে এই চকলেটটা খাও, সব কষ্ট কমে যাবে। প্লিজ পাপা খাও না, ও পাপা প্লিজ খাও না, এটা তুমি খেলে হ্যাপি হয়ে যাবে, প্লিজ খাও না। থ্যাংক ইউ পাপা আমার কথা রাখার জন্য। তুমি খুব ভালো মেয়ে তৃষা। আয়ুষী একদম ঠিক বলেছিল, রাগ করলে কেউ ভালোবাসে না, ভালোবাসলে সবাই ভালোবাসে। চুপ কথা